নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে তো রবিবার, তাই আরুইর বাবা কোনো মতেই বাড়িতে মুড়ি খাবেন না। তাই নিয়ে চলে এসেছে একটু পরোটা আর চপ। তবে আরুই এখনও বাড়ি ফেরেনি, আসলে ওর জন্য রাখা আছে, খাবে। তো যাই হোক, এই যে বাবু এখন ঘুমাচ্ছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি চটপট সংসারের কাজগুলো সেরে ফেলছি। আসলে আজকে রবিবার, তাই মা আসেনি, আর তার সাথে সাথে আছে কাজের কাকিমাটাও আসেনি। জানেন, কাকিমার আসার কথা ছিল, কিন্তু একটু অসুবিধার কারণে আসতে পারেনি। এবার সেটা আমি এতটা বেলাতে এসে জানতে পারছি যে উনি আসবেন না। আর তাই আমি খুবই ফেঁসে গেছি আজকে। আর এর বাবাও আজকে একটু ছোট্ট কাজের জন্য একটু বাইরে যাবে। তো কি করব আমি নিজেই বুঝতে পারছি না। বাবুকে সামলে আমি রান্না বান্না সারতে পারবো তো? আসলে বাড়িতে আবার একটা অতিথি আসবে। তো অতিথি তো নারায়ণ, তার যত্নের ত্রুটি রাখলে চলবে না। তো অতিথি আমার ভাইপো, সে আজকে আমার হাতের পলোয়া খেতে চেয়েছে। তো তার জন্যই স্পেশালি পলোয়াটা বানাচ্ছি। তবে বাড়িতে তেমন কিছু ছিল না, যেটুকু ছিল সেটুকু জিনিসপত্র দিয়ে আরম্ভ করে দিয়েছি রান্নাবান্না। তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি পলোয়া আর ভাতটা করে নিয়েছিলাম, কারণ আলুর বাবা আবার এইসব খাবার দাবার পছন্দ করেন না। তো ওনার জন্য তো ভাত রাখতেই হতো। আর একটু পটল ভাজা আর আলু ভাজা করছি, আর সাথে একটু মসুর ডাল বানাবো। আর তারপরে চিকেন তো আছেই। তো মোটামুটি একটা একটা করে কাজ সারতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টার মতো। তারপরে আছে বাবুকে স্নানটা করিয়ে তারপরে আমি এই চিকেনটা নামাতে এসেছি। এই লেবুটা দিয়ে শরবত খেতে হবে। তো এখন বাবু খেলু খেলু করছে, ওকে স্নান টান করিয়ে এখানে শুইয়ে দিয়েছি। আর আরুইকে বললাম তুমি ভাতটা খেয়ে নাও, কারণ আরুই ভাত খেয়ে ওকে ধরলে তারপরে আবার আমরা ভাত খেতে পারবো। আমারও স্নান হয়ে গেছে, আরুইরও স্নান হয়ে গেছে, কিন্তু আরুইর বাবা এখনও স্নান করেনি। উনি এইমাত্র ফিরেছে, এবার স্নান করতে যাবেন। তো সেই ফাঁকে বললাম তুমি খেয়ে নাও, তাহলে আমি তো ওর বাবা আর আমাদের বাড়িতে যে আসছে, মানে আমার ভাইপো, আমরা তিনজনে একসাথে খাবো। তো সেই জন্যই আর এর জন্য ভাতটা বাড়ছি। তো ও একটু সুন্দর করে এরকম গুছিয়ে দিতে খেতে খুব পছন্দ করে, তাই ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর ওর তো ভাত খায় একদম পাখির মতো, তাই অল্প অল্প করেই সব রকম দিয়েছি, যা খায় খাবে। ও তাই বলছিল ডালটা খাবে না, আমি বললাম ডালটা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে অল্প একটু ভাত মেখে খেয়ে দেখ, দারুণ লাগবে। তো চলুন, ওদিকে আমার ভাইপো এসেও গেছে, আর বাবু এখন এখানে চুপটি করে শুয়ে খেলা করছে। তো ওকে প্রথমে আসতে আমি একটু রেস্ট না করে দিয়েছিলাম, কারণ রোদ্দুর থেকে এসেছে তো, আর খুবই তেষ্টা পেয়েছে। তো শুধু জল না দিয়ে একটু হালকা করে রেস্ট না করে দিয়েছি। আর আরোই এখানে ফোন দেখতে দেখতে খাচ্ছি, বোকা খাওয়ার পরেও ফোন ছাড়েনি। ওকে সব সময় বলি আমরা যে খাবারটা মন দিয়ে খেতে হয়, ওরকম ফোন দেখতে দেখতে খেতে নেই। কী খাচ্ছিস সেটা বুঝতেই পারবি না। তো যাই হোক, আমার ভাইপো আসতেই তাকেও বললাম খেতে বসে যেতে, আর আমরাও সবাই মিলে খেতে বসে যাচ্ছি। তেমন কিছু তো আয়োজন করতেই পারিনি, বাবুর ছোট আছে, সেই কারণে সময় বার করতে পারিনি। তাই এই ছোট্ট করে একটু ওকে সব রকম দিয়ে খেতে দিয়েছি। তো এতেই খুব খুশি হয়েছে, আর আমরাও খুব খুশি। অতিথি খুশি থাকলে দেখবেন আমাদেরও মনটা ভরে যায়, তাই না? তো ভাত খাওয়ার পরে আম দেবো, তাই আমটাও কেটে রেখেছি জানেন। তো চলুন, সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলুন, টাটা।